বিরোধী দলও জানে এবং জনগণও জানে, সরকারও জানে, সবাই জানে যে 70% ভোট পড়েছে হ্যাঁ ভোটে। আচ্ছা, হ্যাঁ ভোটে কেন পড়েছে? প্রয়োজনীয় সংশোধনী এবং জুলাই সনদের আলোকে সবকিছু বাস্তবায়ন করার জন্য। তো এটা ক্ষতি কোথায়? এটা তো দেশের ভালোর জন্য, মানুষের জন্য, রাষ্ট্রের ভালোর জন্য। তো এটা নিয়ে আমার মনে হয় ডিলে করা বা গড়িমসি করা বা আবার সংসদে পাশ করাবো, ভাই সংসদ কি আর সংবিধান কি? জনগণের রায় হচ্ছে সবচেয়ে উপরে, সবকিছুর উপরে, সবকিছুর উপরে। অতএব এটা হচ্ছে সর্বোচ্চ আইন, গণরায়। এটা গণরায়, 70% লোকের রায়। এটা তো সংবিধানের উপরে। আপনি আবার সংবিধান দিয়ে সংশোধন করবেন, সংসদে পাশ করাবেন, আবার নতুন করে করবেন, এই সমস্ত টুকটাক মানে খুচরা কথাবার্তা যদি একটা মন্ত্রী না বলে তাহলে ভালো হয়। আর তারেক রহমান সাহেবের প্রতি অনুরোধ থাকবে উনি যেন দলের প্রতি একটু কন্ট্রোল নেন এবং কথাবার্তা দলের মন্ত্রীরা একটু ভালোভাবে বললেই জনমনে কিন্তু বিভ্রান্তির সৃষ্টি হয় না। তো এটা জুলাই সনদটা পাস করতেই হবে, এটা কোনো উপায় নাই, না করার কোনো সুযোগ নাই। হয়তো ডিলে করতে চাবে বা একটু পাশ কাটাইতে চাবে। এখন এটা যদি ভারতের পরামর্শে বা অন্য কোনো কুচক্রের পরামর্শে করতে চায়, তাতে কিন্তু ক্ষতিটা হবে, মানে বদনামটা হবে সরকারের। অতএব বিএনপির বদনাম হবে, সরকারের বদনাম হবে। অতএব গুটি কয়েক লোকের জন্য বা গুটি কয়েক লোকের অনিচ্ছা বা ঢিলেমির জন্য একটা সরকারের বদনাম হোক, এটা তো আমরা চাই না। আমি ব্যক্তিগতভাবেও চাই না। এটা আমিও জানি, আপনিও জানেন, সরকারও জানে, সাধারণ জনগণ জানে, বিরোধী দলও জানে, সরকারি দলও জানে যে হ্যাঁ ভোট জয়যুক্ত হয়েছে, 70% ভোট পেয়েছে এবং সেটার আলোকে আপনাকে করতে হবে জুলাই সনদের বাস্তবায়নের জন্য। হ্যাঁ, সালাউদ্দিন সাহেব বলেছেন নোট অফ ডিসেন্ট 2টা আছে। আচ্ছা ফাইন, নোট অফ ডিসেন্ট 2টা ছাড়া আপনি বাকিগুলা করে দেখান, সেটা করলেই তো হয়। অথবা বললেই হয় যে আমি আগামী সংসদ আবার যখন বসবে তখন আমরা এটা নিয়ে আলোচনা করে এটা সেটেল করব, ব্যাস। এখানে এই উল্টা পাল্টা বলা বলি এত কিছু তো নাই। উনি তো বলে নাই যে এটা হবে না, কিন্তু এর আগেই উনি শিলংয়ের সালাউদ্দিন তারপরে এগুলো যে বলতেছে, এটা কি বিরোধী দলে ঠিক হচ্ছে? মানে বিরোধী দল না, এগুলো হয়তো মানুষজন বলে। হ্যাঁ, এটা মানুষের মুখ আপনি বন্ধ করতে পারবেন না। মানুষ 16টা বছর 17টা বছর দেখেছে কি অবস্থা, তাই না? মানুষ তো অবশ্যই মুক্তি চায়, আমিও চাই, রবি ভাইও চায়, আপনিও চান, আমরা সবাই চাই, ইভেন সরকারও চায়। সরকার কি আরামে খুব স্বাচ্ছন্দ্যের সাথে সরকার পরিচালনা করতে চান না? অবশ্যই চান। সরকার কি সামনের দিকে আগাতে চান না? অবশ্যই চান। সরকার কি তার দলের সুনাম হোক, ডেভেলপমেন্ট ওয়ার্ক ভালোভাবে করুক, দেশকে করুক, আগামী নির্বাচনে আবার আসবে, সেটা কি সরকার চান না? অবশ্যই চান। মানুষও চায়, সবাই চায়। তো এখন এখানে দলের প্রতিটা দলেই কিছু কিছু মানে উল্টাপাল্টা লোক থাকে। আমি খারাপ বলবো না, দুষ্ট বলবো না, বদমাইশ বলবো না, ও সমস্ত বিশেষণ দিতে চাই না। রোজা রমজানের দিন উল্টাপাল্টা কিছু লোক থাকে যারা অনেক কিছুই করে, যারা অন্যের পারপাস সার্ভ করার চেষ্টা করে। যেহেতু সালাউদ্দিন সাহেব 9 বছর ওখানে ছিলেন, তো স্বাভাবিকভাবেই মানুষের একটা ডাউট আসবে যে ভারতের এজেন্ডায় কাজ করছেন কিনা। মানুষ ডাউট করতেই পারে। ইউ ক্যানট সে দিস ইজ ইললিগাল বা এটা করা যাবে না, এটা আপনি বলতে পারেন না। মানুষের মতামত থাকবেই। হ্যাঁ, তো সেই অনুযায়ী হয়তো মানুষ ডাউট করছে, সন্দেহ করছে যে দিবে কি দিবে না, বাস্তবায়ন করবে কি করবে না। মানুষের মনে যে এই ধোঁয়াশাটা তৈরি হয়েছে, এটা মানুষ বলতে আচ্ছা বিরোধী দলের চেয়ে মানুষ বেশি করছে। বিরোধী দল কয়টা? 70টা, ওখানে 75টা, বাকি 16 কোটি লোক তো আছে। তার মধ্যে 70% গুণেন কত লোক? তাহলে আমরা শুধু বলার জন্য বললেই তো হবে না। বিরোধী দল কয়টা? ওই ব্যাটা কে বিরোধী দল? আমরাই তো ভোট দিছি, আমাদের ভোটেই তো গেছে। তো সেও তো পার্ট অফ ইট, তাকে তো ডিনাই করা যায় না। বা ও কেন বলবে, ওকে তুচ্ছ খাচ্ছিল বা গালিগালাজও দেওয়া যায় না। ইউ ক্যানট সে দ্যাট হি ইজ এ ক্রিমিনাল, এটাও বলা যায় না। কথা হচ্ছে যে বিরোধী দল কার কথা বলবে? জনগণের কথাই বলছে। ওখানে সংসদের তো প্রতিটা জনগণ ঢুকতে পারে না, আমি আপনি ঢুকতে পারছি না, আমাদের প্রতিনিধি হিসেবে তারা হয়তো বলছে। সো দেয়ার ইজ নাথিং রং ইন ইট, তারা বলছে। আর বাইরে মানুষ তো আরো বেশি বলছে। মানুষের পালসটা আপনাকে, হ্যাঁ বিএনপি জনগণের, তার 25% না ভোট পড়েছে, 70%, 30% না ভোট পড়েছে, 70% হা ভোট পড়েছে। সবকিছু মিলেই তো একটা দেশ তো
সবকিছু মিলেই সামনের দিকে আগাতে হবে, সবকিছু ডিসকাশনে নিয়ে, মতামত নিয়ে। তো মতামত তো নেওয়া হয়ে গেছে। গণভোটের রায়টা হচ্ছে আপনার সর্বোচ্চ আইন, এটা সংবিধানের উপরে। মানুষের আকাঙ্ক্ষা, ইচ্ছা, অভিপ্রায়, মানুষের এটাই তো আইন, সর্বোচ্চ আইন। এটাই তো সংবিধান সংশোধন করবেন মানুষের আইনের ভিত্তিতে, মানুষের রায়ের ভিত্তিতে, মানুষের প্রয়োজনে। সংবিধানের প্রয়োজনে মানুষ না, মানুষের প্রয়োজনে সংবিধান। অতএব সংবিধানে যদি সংস্কার করতে হয়, আপনার পরিবর্তন করতে হয়, আপনি করবেন। আপনার 2/3 মেজরিটি আছে, সাথে আপনার বিরোধী দলকে নিয়ে আলোচনা করে যেভাবে এটা সুইটেবল হয় সেভাবে করবেন। তো এটা নিয়ে এত বাক বিড়ম্বর বা বাক বিতণ্ডা এটা আমরা দেখতে চাই না। আমরা দেখতে চাই দেশটা সামনের দিকে এভাবে সুষ্ঠুভাবে আগাবে। সেই ক্ষেত্রে এখন যদি সরকারি দল কোনো অনিচ্ছা প্রকাশ করে বা ভুল করে, সেক্ষেত্রে বিরোধী দলের দায়িত্ব এটা পয়েন্ট আউট করা। এটা বিরোধী দলের দায়িত্ব। এটা তো ওই যে গৃহপালিত বিরোধী দল হলে তো চলবে না। আমরা অতীতে তো দেখেছি, নাচা গানাও করেছে, গান বাজনাও শোনাইছে। আমার কোটি কোটি টাকা সংসদে খরচ করে আপনি ওখানে যাচ্ছেন গান পড়তে, কবিতা পড়তে। দ্যাট ওই ডু নট ওয়ান্ট এনিমোর, তাই না? তো এখানে আমি বিএনপির কোনো কট্টর সমালোচনা করছি না, নট বিএনপি। সরকারের যে পার্লামেন্টারিয়ান যারা আছেন তাদের দায়িত্ব। এবং আমি শিওর বিএনপির যে 2/3 মেজরিটি আছে, অধিকাংশই চায় যে জুলাইটা বাস্তবায়ন হোক, একটা আমরা সামনের দিকে আস্তে আস্তে পরিবর্তনটা সুন্দর করে ধীরে ধীরে সামনের দিকে আগাই। আইন কানুন যেটা, যেখানে রাষ্ট্রের প্রতিষ্ঠানগুলা বিনির্মাণ করা, সংশোধন করা, আইনে কিছু সংশোধন আনা, এটা সাধারণ মানুষ চায়, সবাই চায় বলে তো সেই রায়টা পেয়েছেন। এখন আপনি যদি বলেন ওরা বুঝে দিছে না বুঝে দিছে, এটা বলার সময় এখন না। এটা একটা বড় পলিটিক্যাল ইনস্টিটিউশন হিসেবে আপনারও দায়িত্ব ছিল যে মানুষকে একটা বোঝানো। হয়তো বিএনপির লোকজন বুঝাইছে কোনো কোনো ফোরামে, যেমন আমি জানি যে জুলাই যে সংগঠনগুলো ছিল তারা ক্যাম্পেইন করে বুঝাইছে। যেমন ঢাকা শহরে মঞ্চ 24, যেটার সাথে আমি সবসময় যাই মাঠে, এই মঞ্চ 24 কিন্তু গাড়ি ভাড়া করে 3 দিন ঢাকা শহরের বিভিন্ন পয়েন্টে গিয়ে এই হ্যাঁ ভোট কেন দিবেন পয়েন্টগুলা তাদেরকে বলা হচ্ছে, বুঝাইছে। তো সেটা হয়তো অন্য দলও করছে, আমি তো দেখি নাই কোন দল কম করছে বেশি, আমি আমারটা জানি সেটা বললাম। তো এগুলা বলার এখন সময় না যে ওইটা করছে এটা ঠিক কিনা, মানুষ না বুঝে দিলেও দিছে, এটা রায়, এটাকে মেনে নিতে হবে, এটা বিরোধী দলকেও মানতে হবে। এটা যদি বিরোধী দল আজকে বলতো না মানবো না, তাহলে বিরোধী দলকে ধরতাম, সবাই ধরতাম আমরা। এটা সরকারি দল, বিরোধী দল, সব দলকে এটা মানতে হবে। আর আমরা চাই আলাপ আলোচনা করে, সংসদে আলাপ আলোচনা করে সঠিকভাবে যেটা সামনে আমাদের করা উচিত, জনগণের রায়টা কিভাবে ইমপ্লিমেন্ট করবে সেইভাবে, সেই লক্ষ্যে কাজ করুন ভাই। ঝগড়াঝাটি এইটা সেটা না করে, এটাই আমরা চাই। যে আপাতত এই